হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই। সেই কথাটি যে কোনো কারোর সাথে হতে পারে, নট অনলি মি, এটা তোমাদের সাথেও হতে পারে, যে কোনো মানুষের সাথে হতে পারে। কথাটি হলো যে হয়তো তুমি অফিসে বিজি আছো বা কোনো কাজে বিজি আছো, হয়তো তোমার রিলেটিভস বা তোমার ফ্রেন্ডস বা তোমার বাড়ির মানুষ, যে কোনো কেউ হতে পারে, তোমাকে কল করার পর তুমি সেই টাইমটাতে রিসিভ করতে পারলে না, হয়তো তুমি পরে করলে বা হয়তো সেদিন তুমি ভুলেই গেছো। কারণ অনেকটাই মানুষে অনেক কিছুতে বিজি থাকতেই পারে। তো দেখো, মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই আছে, সবার লাইফে থাকে, সেটা স্বাভাবিক কথা। তো তুমি সুখটাকে কিভাবে চিনবে, দুঃখটাকে কিভাবে চিনবে, সেটা তো কেউ সকালে ঘুম থেকে উঠে তো ডিসাইড করতে পারে না, না কি আজকের দিনটা আমার সুখের যাবে, কালকের দিনটা আমার দুঃখের যাবে। যে কেউ কেউ সেটা ডিসাইড করতে পারে না। সেটা আমি কেন, তুমি কেন, কেউ পারবে না। তো তার ভিতরে কি করতে লাগবে, নিজেকে এন্টারটেনমেন্ট করে রাখতে লাগবে, নিজেকে খুশি করতে হবে। সেটা রেসপন্সিবিলিটি শুধু তোমার। তোমার খুশিটাকে তুমি কিভাবে, তুমি নিজেকে নিজে খুশি করতে পারবে, তোমার খুশিটাকে তুমি কিভাবে করলে তুমি নিজেকে নিজে আনন্দিত করতে পারবে, সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। তো সেটা করার জন্য তুমি হয়তো রিলস বানালে, ভিডিও করলে, হ্যাঁ, কোনোখানে ব্লগ বানালে, কোনোখানে কোনো বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেতে গেলে, হয়তো তুমি একাই খেতে গেলে, বা কোনোখানে নিজেকে নিজে তুমি লং ড্রাইভে, নিজের স্কুটি থাকলে, নিজের বাইক থাকলে লং ড্রাইভে গেলে, এমন না যে কারোর সাথে তোমার যেতেই হবে, তোমার কোনো সোলমেট থাকতেই হবে, তেমন কোনো কথা নেই। কিন্তু এই যে তুমি যে সেগুলো করছো, সেগুলো কিন্তু সবাই ভালোবাসলো না, বাসলো না। তারপর হয়তো ভাবলো, সেগুলো দেখে কেউ স্ট্যাটাস দিল, নিজের আনন্দটাকে শেয়ার করলো স্ট্যাটাসে দিয়ে, কিন্তু কেউ ভাবলো আমার ফোনটা তো রিসিভ করার টাইম নেই, ভিডিও করার সময়, রিলস বানানোর সময়, ব্লগ করার সময়, রেস্টুরেন্টে যাওয়ার সময় অনেক টাইম থাকে। হ্যাঁ, থাকতেই পারে, সেটা আমি নিজেকে নিজে টাইম দিয়েছি। সেরকম তো না আমাকে কেউ নিয়ে গেছে, আমাকে এসে বলেছে চল আজকে তোর মনটা খারাপ, কোথাও থেকে ঘুরে আসি, বা চল রিলস বানাই, ভিডিও করি, কোনখানে খেতে যাই। সেটা তো আমাকে কেউ বলছে না, কেউ জিজ্ঞেসও করছে না। কারণ আমার ভিতরে কি চলছে, আমি কেন রিসিভ করতে পারছি না, সেটা সম্পূর্ণটা আমার ব্যাপার। হ্যাঁ, কখনো টাইম পেলে হয়তো রিসিভ করব, হয়তো আমি কল ব্যাক করবো, সেটা বড় ম্যাটার না যে আমাকে করতেই হবে। ইম্পর্টেন্স কল হলে নিশ্চয়ই আমি বুঝে যাব যে এটা ইম্পর্টেন্স কল, আমি নিজের থেকেই করব। কিন্তু সবচেয়ে থেকে মনে রাখবে, আমি আজকে কথাগুলো এটার জন্যই বলছি, সব থেকে মনে রাখবে, নিজেকে নিজে খুশি রাখার চেষ্টা করো। কখনো এমন যেন না হয় যে কারোর উপর তুমি ডিপেন্ডেবল থাকো, যে হয়তো আমার একটা বোন থাকলে ভালো হতো, আমার একটা ভাই থাকলে ভালো হতো, আমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকলে ভালো হতো, আমার কোনো বয়ফ্রেন্ড থাকলে ভালো হতো, আমার কোনো হাজব্যান্ড থাকলে ভালো হতো, বা আমার কোনো মামাতো বোন, পিসাতো বোন এসব থাকলে ভালো হতো। তেমনটা নয়। সবাই সবার লাইফে এখন বিজি, কেউ তোমার জন্য টাইম বের করতে পারবে না। তো তোমার টাইমটা তোমাকেই বের করতে লাগবে। এমন তো না যে তোমার জন্য কেউ ওয়েট করে আছে, যে তুমি কখন যাবে, তো তোমার জন্য ওয়েট করে আছে, তুমি আসবে, ওকে বলবে, তারপর যাবে। কেউ কেউ কারোর জন্য ওয়েট করতে নেই এখন, সবাই সবার লাইফে বিজি। তো তাই তুমি সবসময় নিজেকে ভালোবাসতে শেখো। বাকি বাইরের মানুষ তোমাকে অনেক কিছুই বলবে, তাতে কান দিয়ে লাভ নেই। কথাটা এটার জন্যই বললাম যে যে কোনো পরিস্থিতিতে মানুষ তোমার থেকে সরে যেতে পারে, তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমাকে ঘৃণা করতে পারে। তার জন্য সেরকম না
যে তুমি ওইটার পেছনে পড়ে থাকো। তোমার লাইফ তুমি ডিসাইড করবে কি করবে না করবে। এমন না তুমি যদি আজকে বিছানায় কোনো অসুস্থ হয়ে শুয়ে থাকো, হ্যাঁ অনেক ক্লোজ কেউ হলে তোমাকে জিজ্ঞেস করতে আসবে, তোমাকে দেখতে আসবে, হয়তো তোমার বাড়ির মানুষ, মা বাবা দেখবে, কিন্তু তার বাইরে তো আর কেউ নেই দেখার জন্য। তো তাই তুমি কি করবে সম্পূর্ণটা তোমার দায়িত্ব। তুমি যদি আজকে না খেয়ে থাকো, কেউ তোমাকে এসে জিজ্ঞেস করবে না তুমি খেয়েছো কি না, তোমাকে 10 টাকা দিয়ে এসে হেল্প করবে না। তাই তোমার খুশিটা তোমাকে নিজেই ধরে রাখতে লাগবে। দুঃখ সুখের মাঝেই আমাদের জীবনটা, মানুষের জীবনটা, কিন্তু ওই জীবনটার ভিতরে আমাকে কিভাবে খুশি রাখতে পারবো আমি সেটার দিকে নজর দেব। কম মানুষের, অনেক মানুষ আছে যে কম আর্নিং করে, কেউ একটু বেশি আর্নিং করে, যে ও বেশি আর্নিং করতে পারছে বলে ওর খুশিটা বেশি হবে, আমি কম আর্নিং করতে পারছি বলে আমার খুশিটা কম হবে, সেরকমটা নয়। কথাটি হলো যে আমি আমাকে ওই অল্পটা দিয়ে কীভাবে খুশিতে রাখবো সেটার দায়িত্বটা সম্পূর্ণটা আমার। তাই বন্ধুরা, যতদিন জীবন আছে ততদিন নিজেকে নিজে খুশি রাখার চেষ্টা করো। কেউ তোমাকে এসে খুশি দেবে না, কেউ তোমাকে খুশি রাখতে পারবেও না। তাই তুমি কিসে খুশি থাকবে সম্পূর্ণটা তোমার দায়িত্ব। তো কিছু যদি ভুল বলে থাকি আমাকে বলে দিও, ক্ষমা করে দিও, সেটাই বলার ছিল তোমাদের সাথে। বাস এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও। ধন্যবাদ।